আমাদের ঘাসের জমির ঘাস এখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। বলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু করার কিছু নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিকদার এগ্রো। আপনারা সবাই জানেন আমাদের ঘাসের জমিতে মূলত বর্ষার অল্প অল্প করে পানি চলে আসছিল। এই জন্য আমরা সব ঘাসগুলি কেটে গরুকে দিয়ে দিছিলাম। সব ঘাসগুলি কাটার পরে আস্তে আস্তে যখন ঘাসগুলি বড় হচ্ছিল, তার সাথে বর্ষার পানিও আস্তে আস্তে ঘাসের সাথে বাড়তেছিল। কিন্তু হঠাৎ 2 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে আমাদের সব ঘাসগুলি পানিতে তলিয়ে গেছে। মূলত ঘাসগুলি প্রায় 1 হাত হয়েছিল। সব ঘাসগুলি এখন ঘাসের জমিতে পানি প্রায় 2 হাত, তার মানে ঘাসের প্রায় ডাবল পানি। ঘাস এখন পানির মধ্যে তলিয়ে আছে। আমাদের এই একটি ঘাসের জমি ছিল, এই ঘাসের জমিটাও পানিতে তলিয়ে গেল। এখন বড় টেনশন, কিভাবে গরু লালন পালন করব। এতগুলি গরু ঘাসের উপর দিয়ে পানি উঠার কারণে আমাদের সব ঘাসগুলি পচে যাচ্ছে। আমরা মোটাতাজাকরণ পদ্ধতিতে যে গরু লালন পালন করি, সেই গরুকে মূলত আমরা ঘাস দেই না, কিন্তু যে দুধের গরু আছে আমাদের খামারে, আমাদের সেই গরুকে ঘাস দিতেই হয়। আপনারা সবাই জানেন দুধের গরুকে ঘাস না দিলে দুধ কম হয় এবং দুধ পাতলা হয়ে যায়। যেহেতু আমাদের গরুকে দেওয়ার মতন আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস নেই, আমরা চিন্তা করেছি আমাদের খামার থেকে 2টি দুধের গরু বিক্রি করে দিব। এখন আপনারা যে গরুটি দেখতেছেন, এই গরুটি মূলত হলস্টিয়ান ফ্রিজিয়ান, 9 মাসের গাব, আবার 4 কেজি দুধও হয়। এই গরুটিতে 18 লিটার প্লাস দুধের গ্যারান্টি থাকবে। আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে গরুটা নিতে পারেন। আমরা কোনো অকারণে গরু বিক্রি করতেছি না। সবাই জানেন আমাদের ঘাসের জমিতে এখন ঘাস নেই, এই জন্য আমরা দুধের গরুগুলি বিক্রি করে দেবো খামার থেকে। এখন আপাতত 2টি গরু বিক্রি করব। এখন যে গরুটি দেখতেছেন, এই গরুটিতে মূলত 20 লিটার দুধ হয়। আমরা এই গরুটিও বিক্রি করব। এই গরুটির সাথে বকনা বাচ্চা আছে, বাচ্চার বয়স 4 মাস এবং গরু আবার হিটে আসার পরে আমরা গরুকে বীজ দিয়েছি। গরুর বীজ দেওয়ার বয়স 2 মাস। গরু হিটে আসার আগে প্রায় 4 মাস ওর থেকে আমরা 20 লিটার করে দুধ পেয়েছি। এখন ও হিটে এসেছে, সেহেতু গরুর একটু দুধ কমে গেছে। আপনারা সবাই জানেন গরু হিটে আসলে গরুর একটু দুধ কমে যায়। আপাতত আমাদের খামার থেকে আমরা এই 2টি গরু বিক্রি করব। আপনাদের কারো পছন্দ হলে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ধন্যবাদ।